ডিয়ার স্টুডেন্টস, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার দ্বিতীয় ক্লাস শুরু করছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় সরলরেখা অনুশীলনী 3-এর এফ। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি কয়েকটি সমস্যার সমাধান করতে চাচ্ছি। প্রথম সমস্যা, ABC ত্রিভুজের শীর্ষবিন্দু A11, B34 এবং C5-2 AB এবং AC এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তা BC এর সমান্তরাল। তো সমস্যাটি সমাধান করার পূর্বেই আমি কিছু মৌলিক বিষয় আলোচনা করছি। যে AB এবং AC এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র আমাদের জানা থাকতে হবে, যা আমরা 3B অনুশীলনীতে করেছি। এরপরে সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ দুটা মধ্যবিন্দু পাবো, সেই দুটা মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে দুই বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র জানতে হবে। এরপরে দেখাও যে তা BC এর সমান্তরাল। তো দুটো রেখা কখন সমান্তরাল হয়, দুটো রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি তা আমাদের জানা থাকতে হবে। তো আশা করি এগুলো তোমরা নিশ্চয় জানো। তার আলোকেই আমরা সমস্যাটির সমাধান করতে যাচ্ছি। তো সমাধান, তো যেহেতু একটা ত্রিভুজ, অতএব আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। ABC ত্রিভুজ। তো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1, 1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5-2। তা আমরা ধরে নেই AB এর মধ্যবিন্দু হচ্ছে D আর AC এর মধ্যবিন্দু হলো E। তাহলে DE যোগ করি, এই DE রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা D বিন্দুর স্থানাঙ্ক কেমনে পাবো? তো আমরা জানি যে দুটো বিন্দু যদি x1, y1 এবং x2, y2 হয়, তাহলে মধ্যবিন্দু কত হচ্ছে? মধ্যবিন্দু হচ্ছে x1 প্লাস x2/2, y1 প্লাস এবং y ইকুয়াল টু y1 প্লাস y2/2। তাহলে মধ্যবিন্দু কি আসে? মধ্যবিন্দু হলো x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তো এই সূত্রের আলোকে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তো সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 1 প্লাস 3/2, 1 প্লাস 3/2 অ্যান্ড কি হচ্ছে 1 প্লাস 4/2 ইকুয়াল টু 1 and 3, 4, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 এবং 1 প্লাস 4 ইকুয়াল টু কত? 5, 5/2। আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এরপর ই বিন্দুর স্থানাঙ্ক একই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি কি? 1 প্লাস 5/2 অ্যান্ড 1 মাইনাস 2/2। তাহলে কত আসলো? ইকুয়াল টু 1 and 5, 6, 2 দিয়ে ভাগ করলে হয় 3 আর হচ্ছে -1/2। তাহলে আমরা দেখতে পাই যে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে
2 5/2 এবং ই বিন্দুর স্থানাঙ্ক হলো 3 মাইনাস হাফ। এখন আমরা জানি যে x1 y1 এবং x2 y2 দুটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ কি x minus x1 by x1 minus x2 equals to y minus y1 by y1 minus y2। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা ডিই রেখার সমীকরণ নির্ণয় করতে পারি। সুতরাং ডিই রেখার সমীকরণ কত আসবে? x minus 2 by 2 minus 3 equal to y minus 5/2 divided by 5/2 minus half। আমরা সরল করলে আমরা কি পাই? বা x minus 2 divided by minus 1 equal to, আমরা যদি উপরে লসাগু করি 2 লসাগু 2y minus 5 divided by 5 plus minus 7 is a plus 1/2 বা x minus 2 by minus 1 equal to 2y minus 5/6। আমরা এই 2 বাদ দিয়ে দিলাম, লসাগু ক্যান্সেল। তো আর গুণন করলে আমরা পাচ্ছি 6x minus 12 equal to minus 2y plus 5 বা 6x plus 2y minus 17 equal to 0। তো এটি আমাদের নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ। অঙ্কের শেষ অংশ কি দেখাও যে তা বিসি এর সমান্তরাল। তো সমান্তরাল দেখাতে হলে আমাদের কি করতে হবে? দুটা রেখার ঢাল বের করে দেখাতে হবে ঢাল দুটো পরস্পর সমান। তো ডিই রেখার ঢাল, এই ঢালকে আমরা m1 দ্বারা ইন্ডিকেট করলাম। তো ঢাল নির্ণয়ের সূত্র জানি কি আমরা, যে দুটা বিন্দু যদি x1 y1 এবং x2 y2 হয়, তাহলে এই দুই বিন্দুর সংযোগ রেখার ঢাল m equal to y1 minus y2 divided by x1 minus x2, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমাদের ডি রেখার ঢাল কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল কত? আমি আবারও চিত্র দেখিয়ে দিচ্ছি, এ বি সি। ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল আমাদের কত? 2 5/2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক ছিল 3 মাইনাস হাফ। তাহলে ডি রেখার ঢাল কত? এখানে কোটি y1 এর মান হচ্ছে 5/2 মাইনাস y2 এর মান হলো মাইনাস হাফ ডিভাইডেড বাই x1 কত? x1 হচ্ছে 2 মাইনাস 3 ইকুয়াল টু, সরল করলে আমাদের কি হয়? 5/2 মাইনাস 7 is প্লাস 1/2 ডিভাইডেড বাই মাইনাস 1 ইকুয়াল টু 6/2 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3। এবং বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল
কে আমরা ইন্ডিকেট করলাম M2 দ্বারা। তো একই সূত্র অনুযায়ী বিসি রেখার বি বিন্দুর স্থানাঙ্ক ছিল কত আমাদের 3, 4 এবং 5 -2। তাহলে আমাদের ঢাল কত হবে y1 - y2 অর্থাৎ 4 - -2 ডিভাইডেড বাই 3 - 5 ইকুয়াল টু 6/2 6/-2। তাহলে কত আসলো -3। তো যেহেতু কি হলো আমাদের m1 এর মান -3, m2 এর মানও -3, তাহলে আমরা লিখতে পারি যেহেতু m1 ইকুয়াল টু m2 সুতরাং DE সমান্তরাল BC। এটাই আমাদের প্রমাণ্য বিষয় ছিল, আমরা প্রমাণ করে ফেললাম। তো আমরা প্রথম সমস্যাটা এভাবে সমাধান করতে পারি। এরপরে আমরা আরেকটি সমস্যার সমাধান করতে চাই। সমস্যা x - y + 1 = 0 সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 1, 2 বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তারা পরস্পর। একটা সমস্যার সমাধান করতে হলে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে প্রশ্নে কি কি দেয়া আছে এবং কি বের করতে হবে। তো এখানে দেওয়া আছে একটা সরল রেখার সমীকরণ x - 2y + 1 = 0। এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে আমাদেরকে যেটি এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং সেই রেখাটা কি করবে 1, 2 বিন্দু দিয়ে যাবে। তো একটা বিন্দু দিয়ে যায় এবং একটা সরল রেখার সাথে একটা নির্দিষ্ট পরিমাণ কোণ অঙ্কন করছে, এইটাই আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের সমাধান করতে হবে। তো সমাধান আমরা জানি যে একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 এবং রেখাটির ঢাল m হলে সরল রেখাটির সমীকরণ y - y1 = m × x - x1। এই সূত্রের আলোকে আমরা ধরতে পারি বা মনে করতে পারি যে মনে করি 1, 2 বিন্দুগামী সরল রেখার বিন্দুগামী সরল রেখার সমীকরণ y - 2 = m × x - 1 এটাকে আমরা ধরলাম, নাম দিলাম 1 নং। তো এখানে প্রদত্ত শর্তের আলোকে m এর মান বের করে এই m এর মান এখানে বসাতে পারলে আমরা সমীকরণ পেয়ে যাব। তো এখন m এর মান কিভাবে বের করব আমরা? তো আমরা দুটো সরল রেখার ঢাল জানা থাকলে আমরা তাদের মধ্যবর্তী কোণের সূত্র জানি। সেই সূত্রটা কি, যে দুটা রেখার মধ্যবর্তী কোণ যদি ফাই হয় তাহলে tan phi = ± m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2, যে সূত্রটি গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তো এই সূত্র প্রয়োগের জন্য আমরা ধরি m1 = m। প্রদত্ত রেখার সমীকরণ কি দেওয়া আছে x - 2y + 1 = 0। সুতরাং এটিকে আমরা 2 নং দিয়ে রাখি। সুতরাং ঢাল m2 = -1/-2
-2। আমরা তো জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার ঢাল m ইকুয়াল টু -a/b, অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের ঢাল m হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এখানে এই সমীকরণটাকে আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখানে a এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে -2। এই জন্য আমরা লিখলাম -1/-2 ইকুয়াল টু 1/2। তো যেহেতু 1 নং রেখা 2 নং রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কিন্তু আমার প্রশ্নে বলে দিচ্ছে যে এই রেখার সাথে যে রেখাটার সমীকরণ নির্ণয় করব তা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং এই সূত্রের আলোকে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন আমরা এখানে এই m1 এবং m2 এর মান বসাবো। m1 এবং m2 এর মান বসাবো, বা tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান হলো m, m2 এর মান হচ্ছে হাফ ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু হাফ। সরল করি, বা 1 ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে লসাগু করি 2m minus 1 2 plus m by 2, these 2 and these 2 cancel, আমরা পাই 1 equal to plus minus 2m minus 1 by 2 plus m, আর গুণন করে পাই 2 plus m equal to plus minus 2m minus 1। আমাদের স্টুডেন্টদের দিকে দেখা যায় যে অধিকাংশ সময় এই প্লাস মাইনাস চিহ্নটা দেয় কিন্তু ব্র্যাকেট দেয় না, যার জন্য মারাত্মক একটা ভুল হয়ে যায়, কারণ এই প্লাস মাইনাসটা দিয়ে এই পুরাটাকে গুণন। এজন্য আমরা সর্বদা সতর্ক থাকব যখন এই প্লাস মাইনাস দিব যে আমরা ব্র্যাকেটের মধ্যে 2m minus 1 লিখি। এটাকে আমি নাম রাখলাম 3 নং। এখন আমরা এই 3 নং সমাধান করে কি করব, m এর মান বের করব। তো 3 নং এ প্লাস চিহ্ন নিয়ে পাই কি পাই 2 প্লাস m ইকুয়াল টু প্লাসের ক্ষেত্রে আমরা যদি প্লাস চিহ্ন নাও দেই তাহলে আমাদের কোনো সমস্যা নাই, 2m minus 1 বা m minus 2m ইকুয়াল টু minus 1 minus 2 বা মাইনাস m ইকুয়াল টু মাইনাস 3 বা m ইকুয়াল টু 3। তো আমরা m এর একটি মান পেয়ে গেলাম। আবার 3 নং এ মাইনাস চিহ্ন ব্যবহার করে আমরা কি পাই, 3 নং এ মাইনাস চিহ্ন নিয়ে পাই 2 প্লাস m ইকুয়াল টু মাইনাস 2m minus 1 বা 2 প্লাস m ইকুয়াল টু মাইনাস 2m প্লাস 1। তো 2m কে পাশে নিয়ে আসলে আমরা পাই 3m ইকুয়াল টু 2কেও ডান পাশে নিলে পাই মাইনাস 1 বা m ইকুয়াল টু মাইনাস 1/3। এখন m এর মান দয় আমরা 1 নাম্বার বসাবো, m এর মান দয়
1 নং এ বসিয়ে পাই। ডিয়ার স্টুডেন্টস, 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল? y - 2 = m × x - 1। তো আমরা ওই সমীকরণে m এর মান বসাবো। তো m = 3 হলে m এর মান আমরা পেয়েছি কত? 3, এবং m এর মান পেয়েছি -1/3। তো m = 3 হলে 1 নং থেকে পাই y - 2 = 3 × x - 1, বা আমরা এই পক্ষটা আগে লিখি 3x - 3 = y - 2, বা 3x - y 2 বাম পাশে নিয়ে আসলে -3 থেকে +2 বাদ দিলে থাকে -1 = 0। তো একটি সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা m = -3 বসাবো, -1/3 বসাবো। আবার m = -1/3 বসিয়ে পাই কি পাই? y - 2 = -1/3 x - 1। তো আমরা যদি আড়াআড়ি গুণন করি তাহলে কি হয়? 3y - 6 = -x + 1, বা x + 3y - 7 = 0। সুতরাং এই দুটোই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তো সুতরাং নির্ণয় সমীকরণ 3x - y - 1 = 0, x + 3y - 7 = 0। তো আমরা সমস্যাটির প্রথম অংশ শেষ করলাম। এরপরে অঙ্কটা আরেকটি অংশ আছে, যে দেখাও যে তারা পরস্পর লম্ব। তো পরস্পর লম্ব হতে হলে কি হবে? দুটা রেখা লম্ব হওয়ার শর্ত কি? আমরা জানি দুটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হয়। তো অঙ্কটা যখন আমরা সলভ করলাম তখন দেখলাম ঢাল কি হয়েছে? একটা ডাল হচ্ছে 3 আর একটি ডাল হচ্ছে কত? -1/3। তো শেষাংশ আমরা পেয়েছি সরল রেখা দ্বয়ের ঢাল যথাক্রমে 3 এবং -1/3। ঢাল দ্বয়ের গুণফল = 3 × -1/3 = -1। সুতরাং আমরা বলতে পারি তারা পরস্পর লম্ব। তারা পরস্পর লম্ব, প্রমাণিত। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি সমস্যার সমাধান করে আজকের ক্লাস শেষ করব। তো এখনকার সমস্যাটি হলো যে 2-3 বিন্দু থেকে 4x + 3y - 7 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এবং এর সাহায্যে বিন্দুটি থেকে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো আমরা
অঙ্কটির সমাধান করতে গিয়ে প্রথমে এই রেখাটির একটি চিত্র অঙ্কন করি। একটি সরল রেখার চিত্র সহজে অঙ্কন করার কৌশল হচ্ছে, যদি আমরা সরল রেখাটাকে x/a + y/b = 1 ফর্মে চিন্তা করতে পারি বা প্রকাশ করে নিতে পারি, তাহলে সহজেই সরলরেখাটার সমীকরণ নির্ণয় সরলরেখাটির চিত্র আঁকতে পারবো। তো এখানে আমরা এই সরলরেখাটাকে যদি এই আকৃতিতে একটু চিন্তা করি, তাহলে আমাদের কি হবে, x অক্ষকে রেখাটা কত বিন্দুতে ছেদ করবে, 7/4 বিন্দুতে, এবং y অক্ষকে 7/3 বিন্দুতে ছেদ করবে। তো সেই অনুযায়ী আমরা একটা সরলরেখা আঁকি, যে এই সরলরেখাটা হলো AB, যেটি আমাদের এই প্রদত্ত সরলরেখার নির্দেশ করবে। তো এই সরলরেখাটা আরেকটা বিন্দু আমাদের কি P2, 3। তো P বিন্দু থেকে আমরা ABর উপরে লম্ব আঁকলাম, তাহলে এনটাই হবে কি আমাদের এই লম্বের পাদবিন্দু, অর্থাৎ একটা রেখার উপরে একটা সরলরেখাকে লম্ব আকারে দাঁড় করে দিলাম। তাহলে এই রেখার উপরে যে বিন্দুতে এই লম্বটা দাঁড়াচ্ছে সেটাকেই বলা হয় কি, পাদবিন্দু। তো আমাদের যে সরলরেখাটা দেয়া আছে তার AB নির্দেশ করতেছে। তো AB হলো আমাদের প্রদত্ত সরলরেখা এবং P হচ্ছে প্রদত্ত বিন্দু। তো P বিন্দু থেকে ABর উপরে PN লম্ব টানলাম, তাহলে Nই হবে কি আমাদের পাদবিন্দু। এখন আমরা কিভাবে সমস্যাটা লিখে প্রকাশ করব, সেটা হলো এরকম, যে মনে করি প্রদত্ত সরল রেখা AB, যার সমীকরণ 4x + 3y - 7 = 0, যেটিকে আমরা 1 নং হিসাবে উপস্থাপন করলাম। P2, 3 বিন্দু থেকে 1 নং রেখার উপর PN লম্ব টানি। তাহলে N বিন্দুই হবে নির্ণেয় পাদবিন্দু। তো এখন এই N বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের AB সরলরেখার সমীকরণ দেয়া আছে এটি। PN রেখার সমীকরণ যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে AB এবং PN এই দুটা রেখার সমীকরণকে সমাধান করলে x এবং y এর যে মান পাবো তারাই আমাদের কি করবে, N বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করবে। এজন্য আমাদেরকে PN রেখার সমীকরণ বের করতে হবে। যেহেতু আমরা জানি PN রেখা কি, এই এক AB রেখার উপরে লম্ব, কাজেই আমরা ধরতে পারি যে ধরি PN রেখার সমীকরণ 3x - 4y + k = 0। এটিও আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে x + by + c = 0 এ রেখার উপর লম্ব রেখার সমীকরণ
bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ এই ওয়াইয়ের গায়ে যে সংখ্যাটা আছে সেটা যাবে এক্সের সাথে এবং এক্সের সাথে সংখ্যাটা যাবে ওয়াইয়ের সাথে, এবং ওয়াইয়ের সামনে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে প্লাস ছিল, আমরা এজন্য মাইনাস দিলাম, এবং এই কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, কনস্ট্যান্টটা নতুন কনস্ট্যান্ট হবে কত, কে। তো প্রদত্ত শর্ত প্রয়োগ করে আমরা কের মান বের করে এখানে কের মান বসাতে পারলে পিএন রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। তো পিএন রেখা এই পি বিন্দু দিয়ে যাচ্ছে, তো কাজে আমরা লিখি যে 2 নং রেখাটি P23 বিন্দু গামী। সুতরাং 3 × 2 মাইনাস 4 × 3 প্লাস কে ইকুয়াল টু 0, বা 6 মাইনাস 12 প্লাস কে ইকুয়াল টু 0, বা মাইনাস 6 প্লাস কে ইকুয়াল টু 0, বা কে ইকুয়াল টু 6। এখন কে এর মান 1 নঙে বসাই। 1 নঙে বসালে আমরা পিএন রেখার সমীকরণ পেয়ে যাব। তো কে এর মান 2 নঙে বসাবো। 2 নং এ বসিয়ে পাই 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এটি কি হলো আমাদের পিএন রেখার সমীকরণ। আমি যদি সহজভাবে এটাকে লিখি, এটা হলো এ বি আর এটা হলো পিএন। তো এ বি রেখার সমীকরণ হচ্ছে এটি, আর পিএন রেখার সমীকরণ হলো এটি। এই দুটোকে সমাধান করে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করব। এজন্য আমরা আবার লিখি সমীকরণ দুটোকে, যে এখন 4x প্লাস 3y 4x প্লাস 3y কত ছিল আমাদের, 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, এবং 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এই দুটোকে আমি গত ক্লাসেও বলেছিলাম যে এই সমাধানটা বজ্রগুণন পদ্ধতিতে করাই শ্রেয়। সুতরাং আমরা বজ্রগুণন পদ্ধতিতেই সমাধান করব। বজ্রগুণন পদ্ধতিতে পাই x বাই এই দিকে আগে গুণন কত, 3 6 18 মাইনাস এটি আর এটি গুণন করলে মাইনাস প্লাস আর ফর্মুলা মাইনাস কত 28 ইকুয়াল টু y বাই, এবারে এদিকে আগে গুণ কত মাইনাস 21 অ্যান্ড দেন এদিকে মাইনাস 24 × 6 24 ইকুয়াল টু 1 বাই মাইনাস 16 মাইনাস 9। বা x বাই, সরি আমাদের 3 16 না, এটা 16 না 18, 3 6 18, তাহলে মাইনাস 10 ইকুয়াল টু y বাই মাইনাস 45 ইকুয়াল টু 1 বাই মাইনাস 25। সবগুলো হরকেই যদি আমরা মাইনাস 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 2y বাই 9 ইকুয়াল টু 1 বাই 5। সুতরাং x ইকুয়াল টু 2 বাই 5
y = 9/5। সুতরাং নির্ণেয় পাদ বিন্দুর স্থানাঙ্ক টু বাই ফাইভ 9/5। সবশেষে অঙ্কের শেষ অংশ। তো এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এটি হচ্ছে আমাদের কত 2/5 9/5। আর পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল 2/3। তাহলে আমাদের পিএন রেখার পি থেকে এবি রেখার দূরত্ব অর্থাৎ পিএন এর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি যে x1 y1 এবং x2 y2 এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বকে বোঝাই। তাহলে সেই লম্ব দূরত্ব PQ = √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটি হচ্ছে আমাদের এই সরলরেখা অধ্যায়ের প্রথম সূত্র। তো আমরা অঙ্ক করা খুব সহজ যদি সূত্রগুলো আমরা মনে রাখতে পারি। তো এখন আমাদের এই পিএন রেখার দৈর্ঘ্য বের করতে হবে। সেই পিএন রেখার দৈর্ঘ্য তাহলে আমরা কিভাবে বের করতে পারি? সুতরাং পিএন = √2 - 2/5 হোল স্কয়ার প্লাস 3 - 9/5 হোল স্কয়ার। আমাদের এখানে x1 y1 হচ্ছে 2 3 এবং x2 y2 হচ্ছে 2/5 9/5। তো সেগুলি আমরা এখানে বসালে এখানে হয় √10 থেকে 2 বাদ দিলে 8/5 হোল স্কয়ার প্লাস 3 × 5 = 15 থেকে 9 বাদ দিলে হয় 6। তো 6/5 হোল স্কয়ার =√64/25 প্লাস 36/25 =√100/25 =√4। =2 একক। এটি হচ্ছে আমাদের উক্ত বিন্দু থেকে লম্বটির সরল রেখাটির লম্বের দৈর্ঘ্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করে আগামী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।